পাকিস্তান কিন্তু কালকে তাকিয়েছিল ভারতের দিকে। ভারত জিতুক সেটা কিন্তু পাকিস্তান চাইছিল। বাপ তো বাপই হতা হ্যাঁ, ভারতকে সাপোর্ট করছিল পুরো পাকিস্তান দল, যে কোনো মূল্যে ভারত ম্যাচটা জিতুক, তাহলে কিন্তু তাদের কিছুটা হলেও সুযোগ থাকবে। তো ভারত কিন্তু তাদের নিজস্ব লড়াইটাকে বজায় রেখেছিল। কালকেও হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। 10 বল বাকি থাকতে 7 উইকেটে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে আমাদের টিম ইন্ডিয়া। তো ম্যাচ নিয়ে যদি কথা বলি, তো ইউএসএ কিন্তু প্রথমে ব্যাটিং শুরু করেছিল এবং সেখানেই দুর্দান্ত বোলিং করতে দেখা গেছে আমাদের ভারতীয় প্লেয়ার অর্শদীপকে। তো প্রথম দিকেই কিন্তু পরপর 2 উইকেট তুলে নিয়েছিল প্রথম ওভারেই। তো সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত শুরু করেছিল ফার্স্ট ওভারটাই। পরবর্তী সময় কিন্তু কিছুটা হলেও পার্টনারশিপ হয়েছিল। তারপর 7.2 ওভারে কিন্তু তৃতীয় উইকেটটা তুলে নিতে দেখা যায় আবারও আমাদের ভারতীয় প্লেয়ারদের। তো পরপর কিন্তু উইকেট পড়তে থাকে। অর্শদীপ দুর্দান্ত বোলিং করেছে, 4 ওভারে মাত্র 9টা রান দিয়ে 4-4টে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। মোহাম্মদ সিরাজ একটুখানি এক্সপেন্সিভ বোলার গিয়েছিল, 4 ওভারে 25 রান দিয়েছিল। জসপ্রীত বুমরা সেও কিন্তু 25 রান দিয়েছিল। তো কোনো দিন তো এরকম হয়েই থাকে, কোনো ব্যাপার নয়। আশা করি তারাও কিন্তু পরের ম্যাচে আবারও কামব্যাক করবে, আবারও উইকেট পাবে। হার্দিক পান্ডিয়া সেও কিন্তু খুব ভালো বল করেছে, 4 ওভারে কিন্তু 14 রান দিয়ে 2টো উইকেট পেয়েছে। তো শিবম দুবেকেও কিন্তু ব্যবহার করতে দেখা গিয়েছিল। দুবে 11 রান দিয়েছে, প্রথম বল করলো, তো ঠিকঠাকই রয়েছে। এছাড়া অক্ষর প্যাটেল সেও কিন্তু একটা উইকেট পেয়েছে, 25 রান দিয়েছিল। কিন্তু আমাদের যদি ভারতীয় দলের ব্যাটিং নিয়ে কথা বলি, তো এখনও পর্যন্ত আমাদের ওপেনাররা কিন্তু খুব একটা ভালো শুরু করতে পারছে না। রোহিত শর্মা 6 বলে মাত্র 3 রান করেছে, আর বিরাট কোহলি তো খাতা খুলতেই পারেনি, প্রথম বলেই কিন্তু আউট হয়ে যায়। এবার এই জায়গাটাতে বড্ড সমস্যা আমাদের হচ্ছে। বিরাট কোহলি পরপর 3টে ম্যাচে কিন্তু একদম অফ ফর্ম লাগছে, দেখেও কিন্তু খুব একটা ভালো তাকে মনে হচ্ছে না। খুব খারাপ শট সিলেকশন করছে এবং সেখান থেকে আউট হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই কিন্তু আইপিএলে দুর্দান্ত করছিল, কিন্তু কী যে হলো কিছু বোঝাই যাচ্ছে না। যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু বিরাট কোহলিকে একটুখানি নিচের দিকে নিয়ে যাওয়াটাই মনে হয় ভালো। 3 নম্বরে মনে হয় বিরাট কোহলি ভালো খেলবে, সেই জায়গায় ওপেনার হিসাবে অন্য কোনো প্লেয়ারকে ভাবা উচিত কিন্তু ভারতীয় দলের। তার পরবর্তী সময়ে ঋষভ পান্ট সেও কিন্তু যথেষ্ট স্ট্রাগল করেছে। আর যেরকম মাঠ, যেরকম পিচের অবস্থা, সেখানে যে কোনো প্লেয়ারকেই কিন্তু যথেষ্ট চাপের মধ্যে পড়তে হবে। সেখানে 20 বলে মাত্র 18 রান করতে দেখা গিয়েছিল ঋষভ পান্টকে। তারপরে যে জুটিটা কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে সেটা হচ্ছে সূর্যকুমার যাদব এবং শিবম দুবে। দুজনেই কিন্তু স্লো খেলেছে, কোনো তাড়াহুড়ো ছিল না। 49 বলে 50 রান করতে দেখা গেছে সূর্যকুমার যাদবকে, 2টো 4 2টো 6 মেরেছে। আর শিবম দুবে 35 বলে 31 রান করেছে। ওই যেরকমটা একদম স্লোভাবে খেলা, সেইভাবে খেলাটাকে অনেক বেশি ডিপে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। শেষে 10 বল বাকি থাকতে ম্যাচ জিতেছে। এবার ভারতীয় দল কিন্তু একটা এক্সট্রা রান পেয়েছে, 5 রানের কিন্তু পেনাল্টি পেয়েছে। তো নিয়মটা যেখানে বলা হচ্ছিল যে প্রতিটা ওভার যখন শেষ হচ্ছে পরের ওভার শুরু করতে হবে 1 মিনিটের মধ্যে, সেই জায়গাতেই মূলত ইউএসএ শুরু করতে বেশ কয়েকবার পারেনি বলেই কিন্তু 5 রান পেনাল্টি দেওয়া হয়েছিল ভারতীয় দলকে। তো এটা কিন্তু একটা নতুন নিয়ম জানতে পারলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওভারঅল কিন্তু আমাদের ভারতীয় দল ঠিকঠাকই খেলেছে, কিন্তু ওপেনার জায়গাটাকে নিয়ে একটু ভাবতে হবে। তো এর সাথে সাথে কিন্তু ম্যাচটা জিতে যাওয়ার ফলে আমরা টপ 8-এ কোয়ালিফাই করে গেলাম। এবং আমাদের 24 তারিখে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে, তার আগেও আমাদের ম্যাচ রয়েছে 22 তারিখে সুপার 8-এর ম্যাচ, তার আগেও আমাদের ম্যাচ রয়েছে 20 তারিখে। কিন্তু আমাদের যেটা শেষ টপ 8-এর ম্যাচ থাকবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে। তো আবারও কিন্তু বদলা নেবার সুযোগ রয়েছে আমাদের ভারতীয় দলের জন্য। তো দেখা যাক কীরকমটা কি ম্যাচ হয়। তো কীরকম তোমাদের ম্যাচ লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কোন জায়গায় উন্নতি করার প্রয়োজন রয়েছে সেগুলোও কিন্তু কমেন্টে জানাতে পারো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।